হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। তো সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে আলিয়া ভাটের জিগরা বলে ছবিটাকে কেন্দ্র করে এই ছবিটা ডিরেক্ট করতে চলেছেন ভাসানওয়ালা এবং ছবিটা প্রডিউস করছে করণ জোহর এবং আলিয়া ভাটের প্রোডাকশনও ইনভলভ আছে এটার মধ্যে। তো এই ছবিটা টিজার আসতে চলেছে 8 তারিখে, ইয়েস সানডে, কালকে এটা টিজার চলে আসবে এবং আশা করছি টিজারটা খুব ভালো হবে। এটা বেসিক্যালি একটা প্রিজন ব্রেক জনরার মুভি হতে চলেছে। আর এই পোস্টার যেটা বেরিয়েছে আর কি, সেটা দেখে মনে হচ্ছে, দেখুন একটা তো আমরা বুঝতে পারছি যে এখানে একটা বোন তার ভাইকে বাঁচাবে, এটাই গল্প হতে চলেছে, সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এবার এই জেলটা কিন্তু ইন্ডিয়াতে আমার মনে হচ্ছে হবে না, কারণ ভাসানওয়ালা দেখবেন একটা খুব ইন্টারেস্ট আছে মার্শাল আর্ট মুভিজে। তার ছবি মার্দ কো দর্দ নেই ওটাতে কিন্তু মার্শাল আর্টসের একটা অ্যাঙ্গেল ছিল, কিন্তু এখানে কিন্তু আমার মনে হচ্ছে এই যে জেলটা, এটা কিন্তু ব্যাংককে হতে চলেছে, কারণ পিছনে দেখবেন একটা ড্র্যাগনের মুখ আছে। তো আমার মনে হচ্ছে এটা সাউথ ইস্ট এশিয়ার মধ্যে কোনো একটা জায়গায় বেসড হতে চলেছে এবং সেখানে জেলে আলিয়া ভাট ব্রেক করে নিজের ভাইকে বাঁচাবে। কি করবে সেটা কতটা ইন্টারেস্টিং হয় সেটাই দেখার মতো বিষয় হবে। আশা করবো টিজারটা ভালো হবে। যদি টিজারটা ভালো হয়, ট্রেলারটা ভালো হয়, যদি গান থাকে সেগুলো যদি ওয়ার্ক করে, তাহলে কিন্তু 8 অক্টোবর এই ছবিটা, 11 অক্টোবর আসছে ছবিটা, তো তখন কিন্তু এই ছবিটা কিন্তু ওয়ার্ক করতে পারে বক্স অফিসে, এটা আমার মনে হচ্ছে। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এটা ছিল প্রথম আপডেট। পরবর্তী আপডেটটা হচ্ছে দিল্লি ক্রাইম সিজন 3 কে নিয়ে। তো সিজন 3 এর শুটিং খুব শীঘ্রই শুরু হতে চলেছে। এইবারের নতুন অ্যাডিশন হচ্ছে স্টার কাস্টে হুমা কুরেশি, শেফ আলী শাহ ইত্যাদিরা তো থাকবেনি, বাট তার সাথে হুমা কুরেশি নতুন অ্যাডিশন। পরবর্তী আপডেটটা হচ্ছে আমির খানকে নিয়ে। তো আমির খান একটা ডিসিশন নিয়েছেন যে তিনি নিজের সিনেমার ডিজিটাল রাইটস আগে থেকে বিক্রি করবেন না। ইয়েস, ছবি রিলিজ হওয়ার আগেই এখন যে স্যাটেলাইট বা ডিজিটাল রাইটস বিক্রি করে দেওয়ার যে টেন্ডেন্সি হয়ে গেছে, সেটা তিনি করবেন না এবং তিনি সিনেমাটাকে, মানে মিড বাজেট ছবিটাকে হলে অনেক দিন রাখবেন, যে আপনাকে ছবিটা দেখতে হলে হলেই আসতে হবে এবং ছবিটাকে অনেকটা বেশি ব্রিদিং স্পেস দেবেন। তিনি বলছেন যে 12 উইক আমি হলে ছবিটাকে রাখবো এবং তার পরবর্তীতে আমি ওটিটিতে নিয়ে আসবো। কারণ অনেক সময় এরকম হয় মিড বাজেট ছবিগুলো কেন হলে চলছে না, আগে যেগুলো চলতো কন্টেন্ট ড্রিভেন যে ছবিগুলো, কারণ সেগুলো হলে আসে, হল থেকে একদম তাড়াতাড়ি নেমে যায়, তারপরে ওটিটিতে চলে আসে। তো দর্শক বুঝে গেছে যে এই ছবিগুলো তাড়াতাড়ি ওটিটিতে চলে আসে এবং যেহেতু অতটা স্কেল বা গ্র্যান্ডার নেই বা অত বড় স্টার নেই, সেই জন্য তারা হলে গিয়ে ওটাকে পুরোপুরি অ্যাভয়েড করে দেয়, ওটিটির জন্যই ওয়েট করে। কিন্তু আমির খান বলছেন না, আমি এটাকে 12 সপ্তাহ ধরে চালাবো, 12 সপ্তাহ পরে আমি ওটিটিতে নিয়ে আসবো এবং তার জন্য তাহলে আগে প্রি সোল্ড করা যাবে না। তো ছবি যেরকম হবে, ছবি যেরকম পারফর্ম করবে, সেই অনুযায়ী আমি যতটা দাম পাবো ডিজিটাল রাইটসে ততটাতেই বিক্রি করবো। আমি আগে থেকে বেশি টাকায় বিক্রি করবো না, কিন্তু আমি ছবিগুলোকে এক্সক্লুসিভলি হলের জন্য রাখবো, যাতে মিড বাজেট ছবি, যেগুলো কন্টেন্ট ড্রিভেন ছবি, গল্প ড্রিভেন ছবি, স্টার নেই অতটা, সেই ছবিগুলো যেন আবার লোকে হলে গিয়ে দেখে। এই ডিসিশনটা উনি নিচ্ছেন, নিজের টিমের সাথে প্ল্যানিং করছেন। এই জিনিসটা আমরা 12th ফেলের ক্ষেত্রে হতে দেখেছিলাম। 12th ফেলে বিধু বিনোদ চোপড়া কিন্তু আগে থেকে ওটিটি রাইটস কিন্তু বিক্রি করে দেননি, ডিজিটাল রাইটস বিক্রি করে দেননি, তার পুরো জিনিসটাই হাতে ছিল। তাই জন্য কিন্তু 12th ফেল অনেক দিন ধরে চলেছে। ছবি ভালো হতে হবে, এটা একটা ক্রাইটেরিয়া, বাট 12th ফেল কিন্তু রিলিজ করার পরে অনেকদিন পর ওটিটিতে এসেছে, তাই জন্য লোকে কিন্তু হলে গিয়ে ছবিটা দেখেছে, হলেও কিন্তু বড় হিট হয়েছে, আর ওটিটিতে আসার পর আরো মেগা একটা হিট হয়েছে আর কি। সেটাই বলা ছিল। দেখা যাক আমির খানের এই স্ট্র্যাটেজিটা কতটা সাকসেসফুল হয়। সোশ্যাল মিডিয়াতে একটা ছবি ভাইরাল হচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি সিংঘমকে, মানে অজয় দেবগনকে দেখতে পাচ্ছি এবং তার সাথে পুলিশ ইউনিফর্মে আমরা সালমান খানকেও দেখতে পাচ্ছি। এবার সালমান খান কি চুলবুল পান্ডে ক্যারেক্টারটা প্লে করছে, যাকে রোহিত শেট্টি এই কপ ইউনিভার্সের মধ্যে ক্যামিও করিয়েছে, সেটা কি করছে সে? সামনের দিনে কি তার প্ল্যান আছে, নাকি সালমান খানকে একটা অন্য পুলিশ অফিসার হিসেবে সে প্ল্যান করেছে নিজের ইউনিভার্সে এন্ট্রি করাবার, সেটাই দেখার মতো বিষয় হবে। বাট 13 সেপ্টেম্বর বীর যারা ছবিটা আবার রিলিজ করতে চলেছে, মাল্টিপ্লেক্স চেনে এই ছবিটাকে দেখানো হবে। পরবর্তী আপডেটটা হচ্ছে বর্ডার 2 কে কেন্দ্র করে। তো কালকে মেকার্স অফিসিয়ালি জানিয়ে দিচ্ছে যে এই ছবির পার্ট হতে চলেছেন দিলজিৎ দোসাঞ্জ। ইয়েস, বরুণ ধবন তো ছিলই, সানি দেওল তো ছিলই, তার সাথে দিলজিৎ দোসাঞ্জ যে অ্যাডিশন হলো, দেখা যাক ছবিটা কিরকম হয়। বিশাল বড় একটা স্টার কাস্ট হয়ে গেছে। পরবর্তী আপডেট হচ্ছে দেবের টেক্কাকে কেন্দ্র করে। তো টেক্কার সেকেন্ড ক্যারেক্টার পোস্টার আজকে আসতে চলেছে, দেখা যাক এই ক্যারেক্টার পোস্টারটা কার হয়। আমার মনে হয় আগে রুক্মিণীর ক্যারেক্টার পোস্টার এসছে, সেকেন্ড ক্যারেক্টার পোস্টারটা স্বস্তিকা মুখার্জির আসতে পারে, দেবেরটা একদম শেষে আসবে বলে আমার মনে হচ্ছে। লাস্ট আপডেটটা হচ্ছে ভিডিওর অনুরাগ কাশ্যপকে কেন্দ্র করে। তো অনুরাগ কাশ্যপের পরবর্তী ছবিতে আমরা পৃথ্বীরাজ সুকুমারনের ভাই ইন্দ্রজিৎ সুকুমারনকে দেখতে পেতে চলেছি। ছবির বিষয়বস্তু কি হবে সেগুলো এখনো কিছু জানা যায়নি, দেখা যাক ছবিটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে বা ছবির নাম কি হয় আমরা জানি। দিস বাই দ্য আপডেট গাইস, আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।